हाई फ्रेंड वेलकम टू एग्जाम सल्यूशन न्यूज। तो बंधुरा दीर्घ प्रतीक्षार पर आपार प्राइमारी फार्स्ट फेज भेरिफिकेशनेर दिनक्षण घोषणा करा हयेछे। ताछाड़ाओ नवम दशमेर सेकेंड फेज भेरिफिकेशन कবে থেকে শুরু হবে সে বিষয়ে একটি তথ্য উঠে এসেছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। তো বন্ধুরা, আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষার পর অর্থাৎ দীর্ঘদিন ধরে আন্দোলন করার পর আপার প্রাইমারি ভেরিফিকেশন শুরু হবে। আর তার দিন ঘোষণা করা হয়েছে আগামী 29শে জানুয়ারি। নবম দশমের সেকেন্ড ফেজ ভেরিফিকেশন শুরু হবে পরের মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে। তো এই প্রসঙ্গে দু একটি কথা, আপনারা জানেন যে আপার প্রাইমারির সিট সংখ্যা হওয়ার কথা ছিল প্রায় 30,000। আর তার জন্য দীর্ঘদিন ধরে হবু শিক্ষকরা আন্দোলন করে আসছে। এমতো অবস্থায় কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার ঘোষণা করেন আপার প্রাইমারি ফার্স্ট ফেজে 13,080 জনকে ডাকা হবে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া সহ নিউজ পোর্টালগুলিতে আন্দোলনের ঝড় ওঠে। আর শেষ পর্যন্ত আপার প্রাইমারি সিট সংখ্যা কত হবে তা নির্দিষ্ট করে ঘোষণা না করলেও কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার তিনি জানান আপার প্রাইমারি সিট সংখ্যা বাড়ানো হবে এবং পরবর্তী ফেজগুলিতে যথেষ্ট সিটে নিয়োগ করা হবে। তাছাড়াও নবম দশমের সেকেন্ড ফেজ ভেরিফিকেশনে প্রায় 5,000 ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে। তো এই প্রসঙ্গে আরো একটি কথা, আপার প্রাইমারি বা নবম দশমের কটা ফেজ হতে পারে। আপনারা জানেন যে একাদশ দ্বাদশেও থার্ড ফেজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং একাদশ দ্বাদশের থার্ড ফেজ কবে হবে এই বিষয়ে এখন পর্যন্ত ডেট ঘোষণা না হলেও থার্ড ফেজ যে হবে এটা নিশ্চিত হয়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে আমরা আশা করতে পারি নবম দশম এখানে হয়তো 3টে বা 4টে ফেজ হবে। তাছাড়াও আপার প্রাইমারি তো প্রায় 4টে পর্যন্ত ফেজ হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর আমার এই চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।